এক্সাম যেহেতু 17 নভেম্বর হচ্ছে না, জানুয়ারি মাস নাগাদই কিন্তু হবে। তাহলে তোমাদের যে জায়গাগুলো ঘাটতি আছে এটা কিন্তু পূরণ করে নাও। কারণ যারা এই 68, 69, 70 যদি আরেকবার রিপিট করে দিই তাদের কিন্তু যেভাবে 75 যেতেই হবে। কারণ তোমার কাছে 5-6টা নাম্বার, এমন কিছু ব্যাপার নেই, কিন্তু হয়ে যাবে। যে জায়গাটা তোমাদের ডাউট হচ্ছে সেই জায়গাটা তো জোর দাও। এবং স্যারকে তোমরা যে রেসপেক্টিভ টিচার আছে, ম্যাথের স্যার, রিজনিং স্যার, জিকে স্যার এবং কারেন্ট অ্যাফেয়ার্স স্যার আছেন, তাদের সবাইকে তোমাদের যে জায়গাটা তোমাদের ডিস্টার্ব করছে তোমরা ইন্ডিভিজুয়ালি বলতে পারো, নাহলে গ্রুপ করে বলতে পারো যে স্যার আমাদের এই জায়গাটা পড়া। তাহলে কিন্তু তোমাদের ওই জায়গাটা তৈরি হয়ে যাবে। আরো ধরো নম্বরটা তোমার বাড়বে, তাহলে একই জায়গায় করলে কিন্তু নম্বরটা বাড়বে না। এখানে তোমাকে 5টা নম্বর কিন্তু বাড়াতেই হবে। ভেরি ভাইটাল, কিন্তু মাথায় রাখবে এটা কিন্তু মনে, ঠিক আছে? তো এখানে যে কোশ্চেনটা ছিল, এই যে রিসেন্টলি হুইচ কান্ট্রি হ্যাজ once again tested a new ballistic missile from a submarine, তাহলে কি উত্তর দিয়েছি আমি? এটা আবার নট কোরিয়া। ঠিক এইরকমই তোমাদের রিসেন্ট করতে হবে যে জয়েন্ট মিলিটারি এক্সারসাইজগুলো যে হচ্ছে সেটা কোথায় কোথায় হচ্ছে। কারণ অল ওয়ার্ল্ডে এই মুহূর্তে কিন্তু মিলিটারি এক্সারসাইজগুলো বাড়ছে বারবার, তা তোমাদের এটা কিন্তু করতে হবে। বিশেষ করে তোমরা কি করবে, সার্ক কান্ট্রিতে, মন দিয়ে শুনে নাও, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। সার্ক কান্ট্রি, সার্ক কান্ট্রি মানে কোনটা? সাউথ অ্যাসোসিয়েশন রিজিওনাল কোঅপারেশন, যেটা বলেছিলাম। এই সার্ক কান্ট্রির মধ্যে যদি কোনো মিলিটারি এক্সারসাইজ হয় ওটা তোমরা কিন্তু একদম নর্মাল। আর ভারতের সাথে কোন কোন দেশের মিলিটারি ইয়েগুলো হচ্ছে এটা কিন্তু নজর, এটা কিন্তু তোমাদের 1 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যেটা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে খুব ভাইটাল। বোঝা গেল ব্যাপারটা, এই জায়গাটা। আর একটা তোমাদের করতে হবে কি, যে এই যে ওয়ারগুলো হচ্ছে, তোমরা জানো বিশ্বের প্রায় 6-7টা দেশে ওয়ার চলছে কনস্ট্যান্ট। এই ওয়ারগুলো কোন কোন বিষয়কে কেন্দ্র করে, বা এই ওরিয়েন্টেড যেসব তোমার সন্ত্রাসবাদী যে গোষ্ঠীগুলো আছে সেই গোষ্ঠীগুলোর নাম কি আর তাদের হেডের নাম অবশ্যই করে রেখো তোমরা। কথা বলতে পারলাম? একটু মডারেট লেভেলে পড়ো। যে কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ গ্রুপ ডির কোশ্চেনের একটা সাধারণ, এটা কিন্তু সাধারণ কোশ্চেন হবে না কখনো। এই কোশ্চেন ঠিক আছে তো? লেভেল ঠিক আছে তো? তাহলে এই কোশ্চেন তোমাদের কিন্তু এই লেভেলটাই ওখানে রাখবে। আর এই লেভেল করতে তোমাদের কিন্তু ওই অ্যাডভান্স মোডে দিতে মানে কিন্তু পারবে। তো এটা একটা করবে। সেকেন্ড দেখো, এই ফিগারের কোশ্চেনটা তোমাদের প্রত্যেককেই ট্রায়াঙ্গেল, স্কোয়ার, তারপর হচ্ছে তোমার রেক্ট্যাঙ্গেল, এগুলো কিন্তু তোমাকে বার করতেই হবে। তার কিন্তু ছক শিখতে হবে তোমার। শুধু ওই কাউন্ট করে করে আমি বসাবো, ওতে কিন্তু তোমার ওখানে হলে টাইমও থাকবে না। এটা কিন্তু খুব ভাইটাল। আরেকটা কোশ্চেন তোমরা খুব ভাইটাল ইম্পর্টেন্ট মনে রাখো, তোমার কোশ্চেন করছে 100টা, স্ক্রিনে কটা করে কোশ্চেন আসে? একটা করে কোশ্চেন। তাহলে তুমি 100টা কোশ্চেনকে যখন তুমি বারবার স্ক্রিনে দেখছো, যদি পার সেকেন্ডও সময় নেয়, জীবনে সেকেন্ড হবে না, নিশ্চয়ই 2 থেকে 3 সেকেন্ড। তাহলে কত মিনিট গেল? 300 সেকেন্ড, মানে কত মিনিট? 5 মিনিট। তাহলে সেটা কি 5 মিনিট হবে হলের মধ্যে? আরো 5 মিনিট যোগ করো, তাহলে 10 মিনিট। তা তুমি যে বলছো তোমার টাইমটা 1.5 ঘন্টা টাইম, তোমার তো 10 মিনিট অলরেডি চলে গেছে। কোশ্চেন স্ক্রিনকে নামাতে নামাতে 10 মিনিট চলে গেল। হ্যাঁ, তুমি যে বলছো যে ওখানে স্যার আমি একটা রিজনিং পড়েছে যে ধরো 25, 36, 49, তারপরটা কত হবে? ওটা কিন্তু পয়েন্ট অফ অ্যাকশন সেকেন্ডে ব্রেন কাজ করে। তুমি জেনে নাও যে 10 মিনিট কিন্তু আমার হাত থেকে অলরেডি চলে গেছে। আর 4-5 মিনিট কোথায় সাইন করতে, সিগনেচার করতে ওখানে 5 মিনিট চলে গেল, মানে যারা ফটো নিতে আসবে যেটা চলে গেল। তার 15 মিনিট তো তোমার শেষ। তাহলে 100টা কোশ্চেন কত মিনিটের সময়? সেইটা 1 ঘন্টায় টাইম তোমার হাতে। কত বলতে পারলাম? এটা কিন্তু অনেক ছেলে কিন্তু বিষয়টা নজর রাখে না, যে ভাবে স্যার 1.5 ঘন্টা টাইম, কিন্তু নয়। ঠিক সেম ওরা যখন 75টা কোশ্চেনের এক্সাম দেয় কি হয়, 75 কোশ্চেন যদি 1 সেকেন্ড করে সময় লাগে, 75 1 সেকেন্ডে কোনোদিন হবে না, মিনিমাম 3 সেকেন্ড, তাহলে তো 250 সেকেন্ডের কাছে চলে যাচ্ছে তোমার। তাহলে ওখানে কিন্তু অলরেডি 5 থেকে 7 মিনিট তোমার শেষ। তাহলে 60 মিনিট থেকে 7 মিনিট বা 53 সেকেন্ড, 53 মিনিট তোমার সময় যাচ্ছে। 53 আরো 3 মিনিট কেটে দাও, তাহলে 50 মিনিট। তাহলে 50 মিনিট তোমাকে 75 কোশ্চেন উত্তর দিতে হচ্ছে। ব্রেন কতটা কালচার করতে বুঝতে পারছো? তাহলে আমি বারবার বলছি যে গ্রুপ ডি এক্সাম মানে কিন্তু গ্রুপ ডি নয়। ব্রেনের লেভেলটা প্রায় কিন্তু সবার ক্ষেত্রে সেম রাখা হচ্ছে, সেভাবে কিন্তু প্রিপারেশনটা না। কিন্তু ভাইটাল, এই সুযোগ কিন্তু যদি হাতছাড়া করো কিন্তু সুযোগ আসবে না। বারবার বলছি, এতদিন পর রিক্রুটমেন্ট হচ্ছে, প্রচুর পোস্ট, এই সুযোগটা কাজে লাগাতে হবে। চল, বোঝা গেল? নেক্সট